নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় আমি যেটা পাচ্ছি এনার্জি, তোমাদের সন্তানের ওপর কোনো রকমভাবে কোনো পার্সন রয়েছে যে প্রচুর পরিমাণে নেগেটিভ ওয়ার্ক করছে, স্পেসিফিক্যালি এই যে ফুলমুন, এই ফুলমুনে। ওকে, এটা তোমাদের পরিবারের কোনো পার্সন, তোমরা জানবে যারা এই সময় এই কাজ করছে। তো আমি ডিটেলসে দেখবো অ্যাকচুয়ালি কে এবং কি করছে, কেন করছে, সবই দেখবো। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য, এবং লাস্টে তোমাদের জন্য আমি 100% গাইডেন্স দেখবো যে কি করার প্রয়োজন রয়েছে তোমাদের এই জায়গাতে। দেখো 100% যেটা বললাম যে তোমাদের পরিবারের কোনো পার্সন, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের চাইল্ডকে ছোট থেকে বড় হতে দেখেছে, বা মোটামুটি তোমাদেরকে একটা সার্টেন এজ থেকে চেনে, তোমাদেরকে বা তোমাদের ওয়াইফকে বা হাজব্যান্ডকে। আমি যেটা পাচ্ছি এখানে যে তোমাদের হাজব্যান্ডকে কোনো রকমভাবে ছোট থেকে চেনে, মানে অনেকটা কম বয়স থেকে তোমাদের হাজব্যান্ডকে চেনে। এটা তোমাদের হাজব্যান্ডের বাড়ির কেউ বেশিরভাগ ক্ষেত্রে। এদের কোনো নিজস্ব কোনো ডগ রয়েছে, তোমরা জানবে, কোনো কুকুর এদের রয়েছে পোষে। অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে যে হবে তার কোনো মানে নেই। এই পার্সনটা তোমাদের স্ট্রেংথ দেখে খুব অবাক, কারণ এরা তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, দেখতে পাচ্ছ, প্রচুরভাবে বার্ডেন দিয়েছে। এটা দেখে খুব অবাক। এই পার্সনটা এই সময় তোমাদেরকে সিক্রেটলি ওয়াচ করছে। এই পার্সনটা কাজ তো করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি রিডিংটাও করছি এই সময় ফুল মুন টাইমে। তো সেক্ষেত্রে এই পার্সনটা 100% তোমাদেরকে ওয়াচ করছে এই সময়, যে তোমরা কি করছো না করছো। এটা তোমাদের হাজব্যান্ডের দিদি বা বোন যদি থেকে থাকে, যাদের যাদের রয়েছে, ওকে, তোমরা জানাবে যে তোমাদের হাজব্যান্ডের দিদি বা বোন যদি থেকে থাকে তাহলে সেই পার্সনটাই 100%। ওকে, 10-10 দেখছো তোমরা, কমেন্ট সেকশনে টাইপ করো 10-10। তাহলে এটা কনফার্ম মেসেজ তোমাদের জন্য যে তোমাদের যদি হাজব্যান্ডের কোনো রকম দিদি বা বোন থেকে থাকে, এবং এই পার্সনটাও যথেষ্ট টাকা পয়সা সম্পন্ন, এরম না যে টাকা পয়সা নেই। আছে কি এরম কেউ যে এদেরও যথেষ্ট ভালো মতো টাকা পয়সা রয়েছে? তোমাদের কোনো কুকুর থাকতে পারে। ওকে, তোমাদের অনেকের 3টে সন্তান কি 4টে সন্তান থাকতে পারে, বা এদের থাকতে পারে, বা মোটামুটি এরমও যদি হয় তোমাদের একটাই সন্তান রয়েছে, কোনো মেয়ে, এটাও হতে পারে। ওকে, এবং এদের কোনো রকমভাবে 2টো সন্তান, তো তোমাদের সন্তান এবং এদের সন্তান মিলে একসাথে খেলতো, এরম কিছু। ওকে, মোটামুটি এরম কিছু ব্যাপার রয়েছে, এবং কিছু একই এজের কিছু সন্তান থাকতে পারে, বড়ও হতে পারে, নো ম্যাটার। ওকে, এরা তোমাদের কোনো রকমভাবে হিলিং যে এবিলিটি রয়েছে সেটা মানে চুরি করার চেষ্টা করেছিল পূর্বে। ওকে, পূর্বে তোমাদের স্টেবিলিটিতেও কোনো রকম কিছু সমস্যা দেওয়া, এবং তোমাদের যে স্ট্রেংথ রয়েছে এবং হিলিং এবিলিটি রয়েছে এই জায়গাতে কোনো রকমভাবে সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল পূর্বে। তো এটা তোমাদের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ননদ এবং নন্দাই। ওকে, যদি থেকে থাকে তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে 10-10 টাইপ করবে যে তোমাদের এরকম কোনো ননদ নন্দাই আছে কি না, যারা কোনো রকম তোমাদের কী বলে ওটাকে, হেলথের ওপর কোনো ওয়ার্ক করেছিল এবং তোমাদের হেলথ সাফার করছিল বা করছে এখনও পর্যন্ত। ওকে, বা তোমাদের যদি দিদি বোন থেকে থাকে, তোমরা যারা দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের দিদি বোন এবং তার হাজব্যান্ড বা ওয়াইফ, স্পেসিফিক্যালি হাজব্যান্ড যদি এরকম কেউ থেকে থাকে, এবং তারা যথেষ্ট টাকা পয়সা সম্পন্ন, এরম না যে গরিব, কোনো টাকা পয়সা সম্পন্ন। তোমাদেরও যদি টাকা থেকে থাকে, তাদেরও রয়েছে, স্পেসিফিক্যালি তাদের হয়তো বেশি রয়েছে একটু, সেরকমই এনার্জি পাচ্ছি আমি। তো সেই পার্সনটা কোনো রকমভাবে এই সময় তোমাদের লাইফে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করছে, তোমরা জানবে। এরা তোমাদের যে স্পিরিচুয়াল যে জায়গা রয়েছে সেখানে মানে কোনো রকমভাবে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করছে। এরা কিছু জাস্টিস চায়। ওকে, এই পার্সনটা তোমাদের যে এইরকম আছে, এই পার্সনটা কিছু জাস্টিস চায়। এই পার্সনটা খুব একটা বেশি না ঝগড়াঝাটি করে না। তোমাদের যদি ননদ থেকে থাকে, সে খুব মানে মুখে খুব মিষ্টি, সামনের দিকটা দেখে মনে হবে যে বাবা কি হাসিমুখ, কি ভদ্র ভালো। এবং তোমাদের আশেপাশের পার্সনদের সাথেও যদি কোনো রকম কোনো কথা হয়েছে, কোনো সময় তোমাদের বাড়ি এসছে, বা তাদের বাড়ির সামনে কেউ গেছে তোমাদের চেনা পরিচিত বা কিছু, তো বলবে ও মাই গড, তোমার ননদ খুব ভালো, খুব ভদ্র, মানে এরকম হয় না। উল্টে মানে তাদের এমন ব্যবহার দেখে মনে হবে যে তোমরাই হচ্ছে মেন ভিলেন, এবং তারাই হচ্ছে অ্যাকচুয়ালি সত্যিকারের খুব হাসি খুশি, খুব ভালো চায় সবার, এবং এরম টাইপের। ওকে, তো 100% এই যে পার্সনগুলো রয়েছে,
এরা কোনো রকমভাবে তোমার কোনো ভালো চায় না, এবং এরা তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে প্রচুরভাবে যায়। তো তোমাদের বলা হচ্ছে যে স্পেসিফিক্যালি তোমাদের যদি কোনো শ্বশুর শাশুড়িমা থাকে এখনও পর্যন্ত বেঁচে রয়েছে যাদের যাদের, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে তোমরা তাদেরকে, তাদের যে রেসপেক্টটা রয়েছে তাদেরকে সেই রেসপেক্টটা কিন্তু দেওয়ার চেষ্টা করো। এই জায়গাতে কোনো রকমভাবে তারা স্পেসিফিক্যালি তোমাদের যাদের ননদ রয়েছে বা দিদি বোন রয়েছে, যাই হোক, তো সেক্ষেত্রে তারা কোনোরকমভাবে তোমাদের বাবা মাকে বা তোমাদের যে শ্বশুর শাশুড়িমা রয়েছে তাদেরকে ম্যানিপুলেট করছে অন্যভাবে। আগেও হয়তো করেছে, কিন্তু এখনও অন্যভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তোমাদের অনেকেই রয়েছে যে কোনোরকমভাবে তোমাদের সংসারের সিচুয়েশন ভালো না, তোমাদের হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে কোনোরকমভাবে সেপারেশন চলছে বা ডিভোর্সের সিচুয়েশন চলছে বা কোনোরকম ফাইট চলছে কথাবার্তার মাধ্যমে, সেটাও হতে পারে। ওকে, স্পেসিফিক্যালি এরা কোনো রকম তোমাদের চাইল্ডের ওপর কোনো কাজ করেছে, তোমাদের চাইল্ডের কেরিয়ারের ওপর কোনো কাজ করেছে। তোমরা দেখবে যে তোমাদের চাইল্ড যে রয়েছে, ওকে, বেবি যে রয়েছে, স্পেসিফিক্যালি যে ছোট রয়েছে, তোমাদের যে সন্তান যদি অনেক কটা থাকে তাদের ছোট সন্তান, আর তোমাদের যাদের একটা করেই সন্তান রয়েছে তো একটাই যে সন্তান তার উপরই কোনোরকমভাবে তার টাকা পয়সার জায়গাটা কোনোরকমভাবে ব্লক করে দিয়েছে, তোমরা দেখবে। টাকা পয়সা বা এটা যদি এডুকেশন মানে চলছে তোমাদের, তো সেক্ষেত্রেও 2 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। 2 দেখছো, ইয়েস 100% দেখো, মানে বাচ্চাদের ওপর কোনোরকমভাবে 100% এই জায়গাতে কাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটা তোমাদের পরিবারেরই লোক যারা এই কাজ করেছে। এদের মনে হয় যে তোমরা বেশ হাসি খুশি রয়েছো, খুব সুন্দর রয়েছো জীবনে, তো তোমাদের কোনোরকমভাবে এই যে মানে স্পিরিচুয়াল লাভ নিচ্ছ বা কোনোরকম কিছু শান্তিতে রয়েছো, সেই জায়গাতে কোনোরকমভাবে এরা তোমার মাইন্ডটাকে কোনোরকমভাবে মানে বিগড়ে দিতে চায়। তোমরা এই সময় প্রচুর পরিমাণে ওভার থিঙ্ক করছো। কারা কারা করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, যে 2 টাইপ করে 3টে 2 টাইপ করবে যে তোমরা এই সময় ওভার থিঙ্কিং করছো কি না। ওকে, কাদের কাদের এই সময় ওভার থিঙ্কিং চলছে, যে কোনো একটা বিষয় রয়েছে যে বিষয়টা নিয়ে কনফিউশন চলছে, তোমরা জানো না অ্যাকচুয়ালি কী হবে এই সিচুয়েশনে, তোমাদের কোনো আইডিয়া নেই, এরকম টাইপের যদি সিচুয়েশন কিছু তোমাদের চলে তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমি পাচ্ছি কোনোরকমভাবে কিছু বাসন, কিছু এরকম কাঁসার বাসন কিছু তোমাদেরকে যদি এই রিসেন্ট পাস্টে কিছু দিয়ে থাকে, তোমরা জানিও যে এরকম কিছু কাঁসার বাসন কোনোরকম কোনো তোমাদের ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভসের মধ্যে কি আদান প্রদান হয়েছে কোনো কারণে। ওকে, বা কোনো অনুষ্ঠান হয় না, বার্থডে বা কোনো কিছুতে তারা কোনো কাঁসার বাসন যদি দিয়ে থাকে, সেটা কিন্তু পজেসড, মানে সেটা কিন্তু কোনোরকমভাবে তার মধ্যে কিছু নেগেটিভ এনার্জি তারা কিন্তু কিছু দিয়েছে। এরকম টাইপের কিছু বাটি টাইপের, এরকম টাইপের বোল টাইপের কিছু যদি দিয়ে থাকে তো সেটা কিন্তু পজেসড, মানে কোনো রকম নেগেটিভ এনার্জি তার মধ্যে রয়েছে। বেশিরভাগ কাঁসার বাসন পাচ্ছে, তো সেটা কাঁসা যদি না হয়ে এখন আরও কী সব আছে, মানে আমি তো অত জানি না এইসব বিষয়ে, তো তোমরা যারা কেনো বা জানো, তো এরকম কিছু বাটি টাইপের, মানে যেগুলোতে খাওয়া হয় এরকম টাইপের আর কি। ওকে, এরকম টাইপের বাটি বা কিছু এরকম কিছু যদি দিয়ে থাকে তো সেক্ষেত্রে তো তোমাদের বলা হচ্ছে তোমরা কিন্তু সঠিক পথেই রয়েছে, তোমাদের অত চিন্তা করার কিছু নেই, এবং তোমরা যেটা চাইছো, তোমাদের হয়তো দেখছো যে তোমরা যেভাবে মানুষ করতে চাইছো তোমাদের ছেলে মেয়েদেরকে, কিন্তু কিছু জিনিস তোমাদের জন্য কিছু ভুল হয়ে যাচ্ছে, কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড এই সময় এরম নয় যে তোমাদের এই যে এনিমি রয়েছে ফ্যামিলিতে, সেই এনিমিরা কোনোরকম যে কর্মা পাচ্ছে না সেটা না, কর্মা কিন্তু এরা লাগাতার পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই তোমাদের। ওকে, কিন্তু যেটা বলে না, যার স্বভাব যেটা সে সেটা করবে, এতে কেউ কিছু আটকাতে পারবে না, তো সেটাই চলছে। ওকে, ইয়েস, এই সময় তারা অনেক অনেক খারাপ খারাপ কাজ করছে, এক্সেসিভ রং থিংস করছে এই সময়, তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রেও করছে কিছু কিছু, আর কিছু কিছু তোমাদের যে চাইল্ড রয়েছে, চিলড্রেন রয়েছে, সেখানেও কিন্তু কিছু ছাড় দিচ্ছে না। ইয়েস, তোমাদের যদি কোনোরকম কোনো গুপ্ত সম্পর্ক থেকে থাকে তোমাদের রিলেশনশিপের বাইরে বা ছিল এরকম কিছু, তোমাদের যাদের এরকম সেপারেশন চলছে বা নো কন্ট্যাক্ট ফেস চলছে, তো সেক্ষেত্রে তোমাদের যে একাধিক পার্সনের সাথে ইনভলভমেন্ট এরকম টাইপের কিছু কথা রটাচ্ছে, যদি তোমাদের থেকে থাকে বা না থেকে থাকে সেটা ম্যাটার করছে না, বাট এরকম কথাবার্তা তারা বলছে। ওকে, তোমাদের বলা হচ্ছে যে এই জায়গাতে ডগ স্পিরিট তোমাদেরকে হেল্প করতে পারে,
ওকে, তো তোমাদের যদি এই জায়গাতে হেল্পের প্রয়োজন হয় তাহলে 100% কিন্তু হেল্প নিয়ে নিও। ওকে, এই যে পরিবর্তনটা তোমাদের লাইফে বা তোমাদের চিলড্রেনের লাইফে হচ্ছে এই সময় দাঁড়িয়ে, এটা কিন্তু ভালোর জন্যই হচ্ছে। মানে তারা যে ক্ষতির কাজটা করছে সেটা কিন্তু কিছু খারাপের জন্য হচ্ছে না। তবে হ্যাঁ, মানে একটা কাজ হয়ে গেলে সেটার কিছু পজিটিভ দিক যেমন থাকে, কিছু নেগেটিভ দিক থাকে। তো সেই নেগেটিভ দিকগুলো তোমাদেরকে দেখতে হবে এবং সেগুলোকে কিন্তু রিমুভ করতে হবে। সেই জায়গাতে যদি কোনো হেল্পের দরকার হয় তো সেক্ষেত্রে কোনো গোল ওরিয়েন্টেড পার্সনের কাছ থেকে তোমরা কিন্তু হেল্প নিয়ে নিতে পারো। ওকে, ইয়েস, তোমাদের বলা হচ্ছে, দেখো আমি কিছু বলছি আর কার্ডও আসছে যে তোমাদের এই সময় এই সকল যে টক্সিক ফ্যামিলি মেম্বার্স রয়েছে এবং টক্সিক যে ফ্রেন্ড রয়েছে তাদের থেকে কিন্তু নিজেদেরকে সরিয়ে আনতে হবে। তবেই কিন্তু এই যে সান যে দেখছো তোমরা, সেই সান মানে সূর্যের সেই উদয় হবে তোমাদের জীবনে, তবে একটা ফ্রেশ স্টার্ট তোমরা কিন্তু করতে পারবে। ওকে, তোমরা কোনো রকমভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে যদি এদের সাথে কানেক্টেড হও, সেটা হতে পারে তাদের কোনো জিনিস তোমাদের বাড়িতে এখনও রয়েছে, তো সেটাও হতে পারে। তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা একটা নতুন এক্সপিরিয়েন্সের দিকে যাচ্ছ, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই এই জায়গাতে। ওকে, কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে কেয়ারফুলভাবে কিন্তু রিস্ক নেবে, কারণ এই যে পাটা তোমরা বাড়াচ্ছ সেই জায়গাতে পুরোপুরি সব কিছু তো মানে পরিষ্কার নয় আর পুরোপুরি সব কিছু এরকম পজিটিভ না। তো সেই জায়গাতে কি করছো সেটা তোমরা ভেবে চিন্তে করবে। বাট প্রসপারিটি অ্যাবান্ডেন্স তোমাদের লাইফে আসতে চলেছে। অনেকদিন যদি এরকম খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো তো সেটা ভালো সময় আসতে চলেছে। কারোর বিয়েতে তোমরা যেতে পারো। ওকে, কোনো পার্সনের বিয়েতে তোমরা যেতে পারো। স্পেসিফিক্যালি তোমাদের ওয়েলথের ওপরও কিন্তু কাজ চলছে। ইয়েস, আমি যেটা বললাম যে তোমাদের যে এনিমিস রয়েছে তারা তোমাদের গুড ফরচুন, স্পেসিফিক্যালি ম্যারেজের যে জায়গাটা, অ্যানাউন্সমেন্ট বলতে এখানে ম্যারেজের জায়গাটা এবং গুড ফরচুন এবং ওয়েলথ, এই তিনটে জায়গাতে কিন্তু কোনো রকমভাবে কাজ করেছে, কিন্তু এখনও পর্যন্ত এই জায়গাতে যে কাজগুলো করছে সেগুলো সফলতা তারা পায়নি। স্পেসিফিক্যালি এই পার্সনটা, তোমাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে বা চলছে এই সময়, সেটা কিন্তু অন্য জায়গাতে। তো সেই কারণে কোনো রকমভাবে যে জায়গাগুলোতে কাজ করেছে সেই জায়গাগুলোতে কোনোভাবে এফেক্ট পাচ্ছে না, যে কারণে তারা কোনো রকমভাবে তোমাদের যে চিলড্রেন রয়েছে সেই চিলড্রেনকে কিন্তু কোনোরকমভাবে টার্গেট করেছে। ওকে, আমি একটু দেখে নেব যে এই যে জায়গাতে তারা যে কাজটা করলো এতে করে কি হবে, মানে এই জায়গাতে তোমরা কিভাবে এখানে কি করবে বা কি করলে তোমাদের জন্য এই জায়গাটা ঠিক হবে। ওকে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি এই পার্সনটার হাতে কোনো ট্যাটু থাকতে পারে, তোমরা বলবে এই পার্সনটার বা এদের ছেলে মেয়ের। ওকে, কারোর না কারোর এদের ফ্যামিলিতে কোনো রকম যদি ট্যাটু থেকে থাকে, একদম 100% এই পার্সনটা কিন্তু তোমাদের সবথেকে বড় শত্রু। সাকসেস ইন রিভার্স। ওকে, ফার্স্টেই যে কার্ডটা এলো সাকসেস অ্যান্ড সেটা ইন রিভার্স। তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় তোমাদের যে সাকসেসটা রয়েছে, মানে যে জায়গাতে তোমরা সফলতা পেতে চাইছো সেটা যে কোনো জায়গা হতে পারে। স্পেসিফিক্যালি আমি যেটা পাচ্ছি তোমাদের চিলড্রেনের ক্ষেত্রে যারা যারা কোনো চিন্তায় রয়েছে, কারণ আজকের রিডিংটা সেটাই। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের বলা হচ্ছে যে এই সময় যে সাকসেসটা তোমরা পেতে চাইছো সেই জায়গাতে অনেক বেশি কন্ডিশন রয়েছে, এত ইজি না। এবং কিছু জিনিস রয়েছে পাস্টে যেটাকে কমপ্লিট করার প্রয়োজন রয়েছে, কিছু জিনিস আনফিনিশড, কিছু বিজনেস রয়েছে, মানে যে জিনিসগুলো তোমরা মানে রিজলভ করনি, মানে যে জিনিসগুলো এই সময় সলভ করার প্রয়োজন রয়েছে, যে জিনিসগুলোর ব্যাপারে তোমাদের এই সময় ধারণার কিছু নেই, তোমরা তোমাদের যে ফ্রুটস অফ লেবার রয়েছে সেটা পাচ্ছ না একটাই কারণে, কোনোরকমভাবে পাস্টের যে কিছু জিনিস রয়েছে সেটা এখনও পর্যন্ত ঠিক করতে পারোনি। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে কিছু জিনিস রয়েছে যেগুলোকে এই সময় কিন্তু লেট গো করার প্রয়োজন রয়েছে, কনসিয়াসনেসে আসতে হবে, অ্যাওয়ারনেস নিয়ে আসতে হবে নিজের মধ্যে, এবং স্লো ডাউন হও এবং সাইলেন্স এনার্জিকে মানে রাখার চেষ্টা করো। কোনো জায়গাতে যদি কারোর ব্যাপারে কোনো মন্তব্য করছো, সেটা যে কোনো পার্সন হোক না কেন, ধরো এই পার্সনটার ব্যাপারে কিছু বলছো না বা তোমার ফ্যামিলি মেম্বার্সের ব্যাপারে কিছু বলছো না, কিন্তু কোনোরকমভাবে মানে কোনো একটা পার্সনের ব্যাপারে তুমি একটা মন্তব্য করলে যে পার্সনটার সাথে কোনো রকম কোনো কানেকশন নেই, মানে কানেকশন নেই মানে কি, মানে হতে পারে যে তোমাদের পরিবারের লোকেরাও চেনে, তোমরাও চেনো, কিন্তু সেই পার্সনটার ব্যাপারে কোনো মানেই হয় না কিছু বলার। তো সেই জিনিসগুলোকে তুলে ধরে ভিত্তি করে কোনোরকমভাবে তারা মানে একটা নতুন কাহিনী, নতুন গল্প তৈরি করছে। ওকে, যে জিনিসটা কোনোরকমভাবে খুব সমস্যা দিচ্ছে। ওকে, সেরকম কিছু পাচ্ছি। অ্যান্ড যে জায়গাতে কিছুই নেই, মানে নাথিংনেস, কোনো কিছু এনার্জি সেই জায়গাতে নেই, সেই মানে এই রিডিংটা না আমাকে করতে দেবে না, আমাকে প্রচুরভাবে ডিস্ট্র্যাক্ট করছে আজকে রিডিংটা করতে গিয়ে। ওকে, ও মাই গড। তো সেই জায়গাতে মানে কোনো মানে কিছু নেই, সেই জায়গাতে কিছু তৈরি করার চেষ্টা করছে। তোমাদের অনেকের স্যাটার্ন 30-এ থাকতে পারে, কেতু 4th হাউসে থাকতে পারে, তোমরা জানাবে অবশ্যই। অ্যান্ড মার্কারি 12th হাউসে থাকতে পারে, আর ভেনাস 8th। কাদের কাদের সাথে এটা রেজোনেট করছে জানাবে, যাদের যাদের সাথে এই কম্বিনেশনগুলো রেজোনেট করছে তোমাদের জন্য আজকের রিডিংটা। ওকে, আর
এরকম যদি হয় তোমাদের কোনো ননদ বা এরকম কিছু না থেকে থাকে, তাহলে তোমাদের দেওর ভাসুর যে হয় বা তাদের ওয়াইফেরা যে হয়, তো সেক্ষেত্রে সেরকম টাইপের এনার্জি, স্পেসিফিক্যালি তোমাদের শ্বশুর বাড়ির এনার্জি আমি বারে বারে পাচ্ছি। ওকে, তোমাদের অনেকের মার্কারি ক্যান্সারে থাকতে পারে, ওকে, সান ক্যাপ্রিকর্নে থাকতে পারে, অ্যান্ড জুপিটার জেমিনাতে থাকতে পারে, বা কেতু এরিসে থাকতে পারে। এই মেসেজটা মানে এই সাইনগুলো যাদের সাথে রেজোনেট করছে কোনো রকমভাবে, তো তোমাদের জন্যই কিন্তু আজকের রিডিংটা স্পেসিফিক্যালি বেশি বেশি করে রেজোনেট করবে। যদিও এটা টাইমলেস রিডিং, তাও এই সময় দাঁড়িয়ে কিন্তু 100% তোমরা জানাবে যে এরম সিচুয়েশন তোমাদের লাইফে ঘটছে কি না। ওকে, যে কোনো একটা বিষয় রয়েছে, তুমি হয়তো কোনো একটা অন্য বিষয়ে কথা বলেছো কারোর সামনে, তো সেই জিনিসটা নিয়ে সেই পার্সনটার সাথে হয়তো তোমরাও কানেক্টেড কোনোভাবে, আর এই তোমার পরিবারের লোকেরাও কানেক্টেড কোনোভাবে, তো সেটাকে ভিত্তি করে কোনো রকমভাবে তোমাদের ব্যাপারে বিভিন্ন রকমের খারাপ কথা বলছে, এবং তোমাদের সাকসেসের জায়গাটা এবং তোমাদের যে ফ্রুটস অফ লেবার, তোমরা যে পরিশ্রম করেছো, সেই দুটো জায়গা কোনো রকমভাবে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু উল্টে রেখেছে। ইয়েস, এরা কীরকম ব্যাপারটা, এরা মানে এমন একটা এনার্জি হোল্ড করে, এরা এমন একটা চালাক টাইপের পার্সন, এরা যখন মনে করে যে হ্যাঁ কারোর সাথে মিশবো না, কারোর সাথে কথা বলবো না, তো এরা কারোর সাথে মেশে না, কারোর সাথে কথা বলে না। ওকে, মানে একদম সবার থেকে পুরোপুরি ডিট্যাচ হয়ে যায়। এরম না যে হ্যাঁ সবসময় ডিট্যাচ থাকে, এরম কোনো ব্যাপার নেই যে কারোর সাথে সেরকম অ্যাটাচমেন্ট নেই, এরম না। এরা যখন মিশবে না তখন কারোর সাথে মিশবে না, আবার যখন কারোর সাথে মিশবে তখন এমন দেখাবে যে যেন আমরা সবাই আপন, আমাদের থেকে বেশি কিছু হয় না। এবং সেই যে একটা গ্যাদারিং এই সময় তোমাদের শ্বশুরবাড়ির পার্সনদের মধ্যে চলছে, যেটার ব্যাপারে তোমাদের এই সময় কোনো ধারণা নেই, এবং যে জিনিসটা তোমাদেরকে কিন্তু পরবর্তী সময়ে, আপকামিং সময়ে কিন্তু বার্ডেন দেবে। স্পেসিফিক্যালি তোমাদের যাদের ছেলে রয়েছে, একটা করে মিনিমাম একটা মানে ছেলে রয়েছে, আরও মেয়ে ছেলে থাকতে পারে, সেটা নিয়ে ম্যাটার করছে না, তোমাদের ছেলেকে কিন্তু সমস্যা দিতে চলেছে। আর কোনোরকমভাবে তোমাদের যাদের এরকম ব্যাপার যে একটাই সন্তান রয়েছে, সেটা ছেলে হোক মেয়ে হোক, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বার্ডেনের কারণ হয়ে দাঁড়াবে। ওকে, কারণ কোনোরকমভাবে তাদের পুরো সম্পত্তি নেওয়ার কিন্তু এই জায়গাতে পুরোপুরিভাবে ইচ্ছে রয়েছে, যে কারণে কোনোরকমভাবে তোমাদের পরিবারের কিছু ঠিকঠাক সদস্যদেরকে, মানে যারা কোনোরকমভাবে এই জায়গায় হেল্প করতে পারে, একটা সিচুয়েশনে না একজন হেল্প করতে পারে, সেই পার্সনগুলোর সাথে তোমাদের দূরত্ব বাড়িয়ে কোনোরকমভাবে একটা এমন সিচুয়েশন তৈরি করবে যাতে তোমরা কোনোভাবে সাপোর্ট না পাও। ওকে, অ্যান্ড এরকমভাবে সবাই মিলে একটা তোমাদের উপর চাপ সৃষ্টি করবে, মানে কোনো কিছু ছিল না, আমি বারবার বলছি কোনো কিছু ছিল না, এখানে কোনো কিছুই ভিত্তি নেই। মানে হয় না যে একটা কোনো কারণ নেই যে তুমি আমাকে এই জায়গাতে গিলটি ফিল করাবে বা এই জায়গাতে আমাকে দোষারোপ করবে। ওকে, তোমরা হয়তো দেখেওছো এরকম তোমাদের লাইফে বা আরও 4-5 জন তোমাদের পরিবারের কারোর লাইফে এরকম হয়েছে, বা আশেপাশে এরকম হয়েছে যে সেই পার্সনটার কোনো দোষ নেই, কিন্তু তাকে বারে বারে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তখন তোমরা হয়তো স্ট্যান্ড নাওনি বা কিছু, সেটা আলাদা কথা, বা তোমরা সেটা সত্যতা যাচাই করতে যাওনি, বা সেটা বুঝতে পেয়েও বুঝতে পারোনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেরকম কিছু সিচুয়েশন যদি তোমাদের লাইফে এখনো পর্যন্ত না ঘটে থাকে, তো সেরকম কিছু ঘটতে চলেছে, মানে কোনো কিছু নেই, কিছুই নেই, নাথিংনেস। এবং সেই জায়গাতে কোনোরকমভাবে সবাই মিলে জোটবদ্ধ হয়ে, এবং যারা জোটবদ্ধ হচ্ছে তাদের একটাই লক্ষ্য কি, তাদের একটাই লক্ষ্য হচ্ছে তোমার যে সন্তান রয়েছে স্পেসিফিক্যালি, সেই সন্তানের জীবনটাকে পুরোপুরি নষ্ট করা। ওকে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে তারা একজোট হয়ে তোমাদেরকে বার্ডেন দেওয়ার চেষ্টা করবে, এমনভাবে বার্ডেনটা দেবে। দেখতে পাচ্ছ মানে এখানে যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা কেমনভাবে এই পার্সনটাকে ধরে রেখেছে, এই পার্সনটাকে এমনভাবে মানে ধরে রেখেছে, এমনভাবে বোঝাচ্ছে যে কোনোরকমভাবে এই পার্সনটা একদম ভয়ভীত, মানে এই পার্সনটার আন্ডারে রয়েছে একদম, এতটাই একে ভয় পাইয়ে দিচ্ছে এরকম কিছু। ওকে, তোমরা জানবে যে এই পার্সনটা কোনোরকমভাবে কিছু চিকেনের ওপর কোনো কাজ করেছে, চিকেন বলি দিয়ে বা চিকেনের রক্ত দিয়ে কিছু কাজ, এরকম টাইপের কিছু কাজ কিন্তু রিসেন্ট পাস্টে করে এসছে। ওকে, সেটা তোমরা জানবে। তো সেরকম টাইপের কিছু কাজ এরা করেছে, এবং চিকেন হতে পারে বা কোনো প্রাণী হতে পারে, চিকেনই হতে পারে তার কোনো মানে নেই, এখানে যেটা ছবি আছে সেই হিসেবে আমি বলছি। তো সেটার দ্বারা কোনোরকমভাবে এই জায়গাতে তোমাদেরকে প্রচুর মানে একদম শক্ত করে, দেখতে পাচ্ছ কেমনভাবে এই জায়গাতে ধরে রেখেছে। ওকে, এই জায়গাতে কেমনভাবে ধরে রেখেছে, মানে মানে চেপে রয়েছে তোমার উপর আর কি। তুমি নিজে বুঝতে পারছো না যে তুমি এই পার্সনটাকে কেন তোমার উপর চাপিয়ে রেখেছো, এত বার্ডেন নিয়ে তোমরা চলছো, কেন এই পার্সনটাকে চাপিয়ে রেখেছো, এবং এদের সমস্ত তন্ত্রক্রিয়া সমস্ত কিছু তোমরা এদেরকে চাপিয়ে নিয়ে চলছো আর কি। ওকে, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে মাদার ফিগার হতে পারে, মানে শাশুড়ি মায়ের পাচ্ছি এনার্জি, অনেকের ক্ষেত্রে এটা ননদ নন্দাই এরম টাইপের এনার্জি আমি বারে বারে পাচ্ছি, বা দেওর ভাসুর এবং তাদের ওয়াইফ। ওকে, এবং এরম না যে তোমরা তাদের কোনো রকম কিছু বিয়ার করছো, মানে তাদের কোনো খরচা বহন করছো, আমি সেটা বলছি না যে তুমি তাদেরকে খেতে দিচ্ছ বা তারা তোমার পয়সায় খাচ্ছে, সবসময় পয়সায় খেলেই যে সেই পার্সনটাকে তোমরা বার্ডেন নিয়ে চলছো সেরকম না। ওকে, বার্ডেন অন্যভাবেও দেওয়া যায়। ওকে, মানে ধরো তোমার কোনো একটা সম্পত্তি রয়েছে, তোমার একটা কোনো জিনিস রয়েছে বা কিছু রয়েছে, সেই জায়গাতে তোমাকে সেটা দিচ্ছে না, বা তোমার হাজব্যান্ড কিন্তু তোমার ওয়াইফ কিন্তু সেই পার্সনটার সাথেই তোমাকে মানে দূরত্বে রেখেছে,
দূরত্ব রেখে একটা বাবা হিসেবে, একটা মা হিসেবে যে কর্তব্য পালন করা দরকার একটা ছেলেমেয়ের প্রতি, সেই কর্তব্যটা তোমাকে একাকে সব কিছু পালন করতে হচ্ছে। তো সেটাও একটা বার্ডেন দেওয়া ইনডাইরেক্টলি। ওকে, আমি বারবার বলে থাকি মানে যে কোনো জিনিস বার্ডেন মানেই যে একদম সে এসে তোমার ঘরে বসে খাচ্ছে, তার নিজের ঘর থাকা সত্ত্বেও সেটাকে বার্ডেন বলে না। ওকে, কারণ তোমার ঘরে এসে যদি তাকে বসে খেতে হয়, সেখানে তাকে মাইন্ড গেমস আরও বেশি খেলতে হবে এবং সেখানে আরও বেশি অনেক সমস্যা হবে। সে দূর থেকে কীভাবে তোমার লাইফে বার্ডেন দিতে পারে সেটার চিন্তাভাবনা সে প্রথম থেকে করে রেখেছে। তো কোনো পার্সন কাছে আছে সেটা এত বেশি সমস্যা না, কিন্তু দূরে থেকে যে পার্সনগুলো আমাদের সাথে শত্রুতা করে তাদেরকে সমস্যা দেওয়া বা তাদের নীতি বোঝা খুব কঠিন জিনিস হয়ে দাঁড়ায়। তো সেরকম কিছু জিনিস তারা করছে কোনোরকমভাবে, এবং এই জায়গাতে তোমাকেই গিল্টি ফিল করাচ্ছে। তারাই সমস্ত রকম নেগেটিভ ওয়ার্ক করলো, তারাই তোমাদের সাথে তোমাদের পার্সনের দূরত্ব তৈরি করলো, তারাই সমস্ত রকম টাইপের ন্যারেটিভ সাজালো, সবার সামনে তোমাকে খারাপ করলো, ছোট করলো। তোমরা প্রচুর টু দেখবে, কারা দেখছো বলবে এটা তোমাদের জন্য একটা সাইন। এবং তারপরে সব কিছু যেটা হয়েছে তোমাদের লাইফে এখন সবার সামনে বলছে যে তোমরা চরিত্রহীন, তোমরা খারাপ, তোমরা ভালো না, যে কারণে এইসব জিনিসগুলো হচ্ছে। এবং তোমরা হতে পারে যে কিছু পূর্ব থেকে প্রচুর পরিমাণে নিজেকে এক্সপ্লেন করছো বিভিন্ন জায়গায়, যে আমি এই জায়গায় কম্প্রোমাইজ করেছি, আমি এদের জন্য এটা করেছি, আমি তাদের জন্য এটা করেছি, আমি এইগুলো করে ফেলেছি, ওই করে ফেলেছি, সেই অনেক রকমের কথা বলছো। তো তোমাদের বলা হচ্ছে তুমি বোকামির কাজ করছো। তুমি তোমার যে কম্প্রোমাইজগুলো সবার সামনে তুলে ধরছো বারে বারে, যে আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, বেকার করছো, ওগুলো কোনো মানে হয় না। হ্যাঁ, যারা শুনবে, যারা তোমার আপন, সেটা আলাদা কথা, কিন্তু এই সকল পার্সনদেরকে যদি তুমি শোনাচ্ছ বা কারোর মাধ্যমে ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে বলছো, তোমরা যদি স্পেসিফিকলি তোমাদের স্পাউসকেও যদি এই কথা বলছো, তো সেক্ষেত্রে সেই কথাগুলো কানে যাচ্ছে তাদের, এবং সেই জায়গাতে তারা কিন্তু এই কথাগুলোকেই ভিত্তি করে কিন্তু কোনোরকমভাবে তোমাকে আরও বেশি বার্ডেন দিচ্ছে অজান্তেই। 6 দেখছো তোমরা, এটাও তোমাদের জন্য একটা সাইন। 6 6 5 5 প্রচুর এরকম সিনক্রোনিসিটি তোমরা এই সময় দেখছো, বা 4 5 6। তো তোমাদের বলা হচ্ছে এই সময় স্লো ডাউন হতে, যেটা গাইডেন্স, এই সময় স্লো ডাউন হও। টার্নিং ইন বলতে এই সময় নিজেদের ওপর ফোকাস দাও, নিজেদের হেলথের ওপর ফোকাস দাও, অ্যাওয়ারনেস নিয়ে আসো, কোথায় কাকে কী দিচ্ছ, কতটা দিচ্ছ, কেন বলছো। ওকে, নিজেদের মেন্টাল যে স্থিতি রয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করো। ওকে, এবং এই সকল পার্সনদের যে কথোপকথন রয়েছে বা কিছু, সেগুলোর মধ্যে ইনভলভ হয়েও না। স্পেসিফিক্যালি এই যে তোমাদের পরিবারের যে শত্রু রয়েছে তাদের কথোপকথনের মধ্যে ইনভলভ হয়েও না। এরা কিন্তু একটা জাল বিছাচ্ছে পুরোপুরিভাবে, তোমরা জানবে ধীরে ধীরে যে একটা পুরো জালের মধ্যে তোমাকে কিন্তু আনার চেষ্টাই রয়েছে এই সময়। ওকে, এই সময় হারমোনি রাখাটাই হচ্ছে মেন লক্ষ্য তোমাদের। এই সময় এইরকম টাইপের পার্সনদের সাথে ঝগড়া করা বা এদেরকে উত্তর দেওয়া, এরা কেন করলো বা কিছু, সেটা না। এই সময় তোমরা তোমাদের পরিবারের মধ্যে কী করে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখবে, কীভাবে পরিবারের লোকেদেরকে একসাথে নিয়ে চলতে পারবে, কীভাবে তোমাকে যারা সাপোর্ট করে সেই সকল পার্সনদের সাপোর্ট আরও ভালো করে পাবে। ওকে, তো সেই জিনিসগুলোই কিন্তু দেখার সময় এটা। কারণ আগামী কিছু সময় কিন্তু তোমাদের লাইফে এই পার্সনগুলো, যেটা বললাম, এমন কিছু বার্ডেন চাপ দিতে চলেছে যেটা তোমাদেরকে গিল্টি ফিল করাবে। ওকে, তো আমি দেখে নেব যে অ্যাকচুয়ালি কী বার্ডেন দেবে, অলরেডি দিয়ে রেখেছে তোমাদের ওপর, এবং আরও কি একসাথে গ্রুপ মিলিয়ে, সবাই মিলে তোমার পরিবারের কি তোমার ওপর কি চাপ সৃষ্টি করবে। ওকে, এই হচ্ছে তোমাদের সব থেকে যেটা ভুল হয়ে গেছে, কোনো রকমভাবে তোমাদের এরকম কোনো অজানা পার্সন, যে পার্সনটার ব্যাপারে তোমরা কোথাও বিভিন্ন জায়গাতে বলেছো বা কিছু, তারাও জানে সেই পার্সনটাকে কোনোভাবে, তো সেই জায়গাতে তাদের মুখ থেকে কিছু কথা বা কিছু জিনিস আদান প্রদান এমনভাবে হয়েছে, তোমাদের যে পজিশনটা রয়েছে সেটা সমাজে এবং তোমাদের পরিবারে একদম নিচু জায়গায় চলে গেছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে ডাউন করাটা কোনো বড় ব্যাপার না। ওকে, তো সেই জায়গাতে তোমাদের উচিত মুখটা বন্ধ রাখা, সাইলেন্স এনার্জিতে থাকা, নিজের ভেতরে প্রবেশ করার দরকার রয়েছে। প্রুভ করতে যাওয়া না যে ওর মধ্যে ওটা খারাপ রয়েছে, কার মধ্যে কি খারাপ রয়েছে না রয়েছে সেটা তোমার দেখার বিষয় না এই সময়। ওকে, গসিপি এনার্জি থেকে বেরিয়ে আসো, তোমাদের এই গসিপটাই তোমাদেরকে নিয়ে ডোবাবে। ওকে, বা কম্প্যারিজন যদি করছো কারোর সাথে, সেটাও কিন্তু সমস্যা দেবে। তো যেটা পাচ্ছি যে তোমাদেরকে বলা হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লোতে যাও, আর এবং যেটা বারবার বলা হচ্ছে যে চুপচাপ থাকো, কোনো রকম কারোর সাথে কোনো কথা বলো না, কোনো মাইন্ড গেমস না, কোনো রকম কিছু না, চুপচাপ নিজের মধ্যে থাকার চেষ্টা করো, কারণ তোমাদের সামনে কিন্তু বিপদ আসছে, যেটার ব্যাপারে তোমাদের এই সময় কিন্তু কোনো ধারণা নেই। ওকে, পাস্ট লাইফের কিছু জিনিস তো রয়েছে, এই সকল যে পার্সনরা তোমাদের যে এই সময় এনিমি কাজ করছে বা এই যে ফুলমুনে প্রচুরভাবে বাজে একটা কাজ করে ফেললো, সেটা কিন্তু এরকম না যে এমনি এমনি হয়েছে, এটা অ্যাকচুয়ালি 100% কিন্তু পূর্বের যে কিছু এনার্জি রয়েছে পাস্ট লাইফে, সেই এনার্জিটাই কিন্তু এই সময় কিন্তু আসছে উঠে উঠে। তো আমি একটু দেখে নেব যে অ্যাকচুয়ালি কী কাজটা এরা করেছে। ওকে, কিছু একটা বড় সড়ো কাজ করেছে, কিছু জিনিস তোমাদের যদি হাত থেকে এই সময় পড়ছে, যে কোনো জিনিস বিনা কারণে তোমাদের হাত থেকে জিনিস পড়ছে, তোমরা একটু দেখবে যে এই জিনিসগুলো হচ্ছে কি তোমাদের সাথে, যে কথাগুলো বললাম আমি। তো তোমাদের জন্য কিন্তু আজকের রিডিংটা পুরোপুরি 100% ম্যাচ করবে, যে কোনো জিনিস হাত থেকে হঠাৎ পড়ে যাওয়া বিনা কারণে। ওকে,
এটা কোনো মন্দিরে গিয়ে করেছে, বাট এটা রিলিজিয়ান স্পেসিফিক রিডিং না, তো সেক্ষেত্রে এটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, গির্জা হতে পারে। এটা নদীর ধারের কোনো মন্দির, তোমরা জানবে নদীর ধারে কোনো বিখ্যাত মন্দির, যে মন্দিরে এরা কোনো রকম কিছু কাজ করে এসছে। মিরর ম্যাজিক, ওকে, মিরর ম্যাজিক করে এসছে কোনো রকমভাবে। তোমরা যারা মহিলারা দেখছো, স্পেসিফিক্যালি বউরা, মানে বউ বলতে বিবাহিত যারা দেখছো তোমরা আজকে রিডিংটা, তো সেক্ষেত্রে তোমাদের যদি কিছু রূপের কিছু পরিবর্তন হয়, বা তোমরা আগের থেকে একটু বেশি স্টাইল নিয়ে এসছো নিজেদের মধ্যে, হেয়ারটাকে অন্যরকমভাবে স্টাইল করেছো, বা আরও যা হয়, ঠিক আছে, আগে হয়তো ওরকম টাইপের ছিলে না, এখন একটু চেঞ্জ এসছে তোমার মধ্যে, সেটা হয়তো সবাই বলছে বা কিছু, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা তাদের কিন্তু সহ্য হচ্ছে না। ওকে, স্পেসিফিক্যালি তোমরা যারা গ্রাম থেকে হঠাৎ করে শহরের মতো মানে লাইফস্টাইল কাটানোর চেষ্টা করছো, বা শহরে রয়েছো এবং সেই জায়গাতে নিজেদেরকে আপডেট করেছো, এতে কোনো খারাপ কিছু নেই, তো সেই জিনিসটাই কিন্তু তাদের খুব সমস্যা দিচ্ছে এই সময়। ওকে, তো এই জায়গাতে তারা মিরর ম্যাজিক 100% করেছে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এমন কিছু করেছে যে যাতে তোমরা তোমাদের পার্সনের কাছে শুধুমাত্র লোকের ব্যাপারে কিছু নেগেটিভ কথাবার্তা বলো। স্পেসিফিক্যালি এই সকল তোমার যে পরিবারের যে লোকেরা রয়েছে তাদের ব্যাপারে নেগেটিভ কথাবার্তা বলো, এরকম টাইপের কিছু কাজ করে এসছে। মানে তুমি নিজের হাতে নিজের সংসারটাকে পুরো ধ্বংস করবে, এবং তোমাদের যাতে ডিভোর্স হয় স্পেসিফিক্যালি সেই ডিভোর্সের জন্য কিন্তু কাজ করে এসছে। তোমরা যদি এখন বিভিন্ন জায়গায় শুনছো, বিভিন্ন লোকে তোমাকে বলছে, বা বিভিন্ন জায়গায় এর কারোর মাথা গরম হচ্ছে, তোমাকে বারবার বলছে ডিভোর্স হয়ে যাবে তোমার, এই সেই, মানে যে কোনো অজানা অচেনা ব্যক্তি তোমাদেরকে এরকম টাইপের মানে অভিশাপ দিচ্ছে, ভাই এরকম টাইপের কথাবার্তা বলছে, তো এগুলো এরকম ব্যাপার নেই যে হঠাৎ হঠাৎ চলে আসছে। এটা একটা কাজ করা থাকে, যখন একটা কাজ করা থাকে না, তখন তোমাকে বিভিন্ন লোকে না সেই জিনিসটাই বলবে, সেই জিনিসটাই বারে বারে বলবে যে তোমার এটা হয়ে যাবে। ওকে, তো আমার এখনও মনে পড়ে যখন আমার বছর নষ্ট হয়েছিল, সেই সময় আমাকে বেশিরভাগ আমার বাড়ির লোক থেকে শুরু করে সবাই বলেছিল যে আমি পাস করতে পারবো না, মানে বছর নষ্ট হয়ে গেছিলো, তারপর আর কি, মানে একটা তো হয়েই গেছে, তারপরের কথা বলছি। তো সেই সময় বলেছিল যে হবে না, পাস করতে পারবে না, এই সেই অনেক রকম কথা বলেছিল, কিন্তু সেরকম হয়নি, ফলেনি, সেটা আলাদা কথা। আমার নিজস্ব যে উইল পাওয়ার ছিল এবং আমি প্রচুর হার্ডওয়ার্কিং পারসন, সেটার জন্য কোনোভাবেই সম্ভব হয়নি, আমি প্রচুর খেটেছি। ওকে, তো সেটা নিয়ে ব্যাপার না, তো সেটাই হচ্ছে ব্যাপার যে ওটা কাজ হয়ে থাকে, যে কারণে তোমার আপনজনরাও তোমাকে সবসময় নেগেটিভভাবেই ইনফ্লুয়েন্স করবে যে তোমার ওটা হবে না। ওকে, তোমার ধরো চাকরির ব্যাপারেও যদি কেউ কোনো কাজ করে থাকে, তো তোমার বাড়ির লোক বা আরও 5টা লোক বা এরম, তারা বলবে যে তোমার ওই জিনিসটা আর হবে না, তোমার ওই চাকরিটা হবে না, বা তোমার ওই জিনিসটা হবে না, এরকম টাইপের কথাবার্তা কিন্তু বলবে যে তোমার আর কিছু হবে না, কারণ সেটা কাজ করে রেখেছে, তো তুমি বিভিন্ন লোকের কাছ থেকে সেই কথাগুলো শুনবে। এবার সেটা ফলবে কি ফলবে না সেটা তো আমাদের উপর ডিপেন্ড করছে, আমরা সেই জায়গাতে সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করছি, সেই জায়গাতে আমি কতগুলো স্টেপ নিচ্ছি। এবার আমি যদি নিজেকে খুব ইগোইস্টিক ভেবে নিই, আমি নিজেকে খুব প্রাইডফুল মানে এনার্জিতে রাখি, আমি নিজেকে ভাবি যে ও লোকে বলছে কিছু যায় আসে না, ও ঠিক আছে, সেটা করলে হবে না। আমাকে সেখানে নেসেসারি যে স্টেপগুলো রয়েছে, যেখানে আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, প্র্যাকটিক্যাল অ্যাকশন নিতে হবে, স্পিরিচুয়াল অ্যাকশন নিতে হবে, সেরকম অ্যাকশন নিয়ে আমাকে সেই জায়গাটাকে প্রোটেকশনে রাখতে হবে, তবে আমি সেই জায়গাতেই কিন্তু বাঁচতে পারবো। যেটা বললাম, দেখো এখানে 100% ফুল মুনে কোনো রকম মিরর ম্যাজিক হয়েছে, কিছু তন্ত্রমন্ত্র ক্রিয়া 100% হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মাথার খুলির দিকে আজকে আমার চোখটা গেল, এতগুলো জিনিস রয়েছে এখানে, তো মাথার খুলির দিয়েই কোনো রকম কোনো কাজ হয়েছে এখানে। অ্যান্ড তোমাদের প্রতি যদি কোনোরকমভাবে কোনো পার্সন বা অনেক পার্সন এরকম ছিল, আনকন্ডিশনাল ভালোবাসা ছিল, অনেক পার্সন তোমাকে খুব ভালো চোখে দেখতো, সেই জায়গাতে তোমরা হয়তো দেখছো কিছু পাস্ট টাইম থেকে যে সবাই তোমার দিকে বিষ উগড়াচ্ছে, মানে তোমার প্রতি সবার এতটাই রাগ রয়েছে, কথা বলুক যাই বলুক এমন একটা টোন করছে, টোন টিটকারি করছে, মানে টন্ট মারছে, তো সেই জিনিসগুলো তোমার কী বলে খারাপ লাগছে বা কিছু এরকম হচ্ছে কিছু। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের যে পার্সন রয়েছে তাকে কোনোরকমভাবে মাথায় তুলে নাচা হচ্ছে এই সময়, যে সেই পার্সনটাই জেম এবং সেই পার্সনটাই অ্যাকচুয়ালি ঠিক পার্সন, তাদের যতই ভুল থাকুক না কেন, এরকম টাইপের কিছু জিনিস চলছে এই সময়, এবং মানে এতটাই খারাপ সিচুয়েশনের দিকে যাচ্ছে এই জিনিসটা, মানে এরকম টাইপেরই কিছু কাজ করেছে। 100% তোমাদের রিলেশনশিপের ওপরও কাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। স্পেসিফিকলি তোমরা যারা মানে বিবাহিতরা দেখছো, ইয়েস, তন্ত্রমন্ত্রের কাজ হয়েছে তোমাদের বিবাহিত জীবনে। সমস্যাটা হয়ে গেছে তোমাদের যে কুইন লাইক যে এনার্জিটা তোমরা এতদিন পসেস করছিলে, যে এত বেশি সৌন্দর্য যদি নাও থাকে, একটা আলাদা কমান্ডিং ডিমান্ডিং যে পার্সোনালিটি ছিল, এবং সেই জায়গাতে তোমার পার্সন খুব সাপোর্টিভ ছিল, সেই জায়গাতে আস্তে আস্তে সাপোর্ট কমছে, তোমরা বুঝতে পারছো কোনোরকমভাবে। যাদের সাথে হচ্ছে তোমরা অবশ্যই জানাবে, এবং কোনোরকমভাবে তোমাদের যে স্যাডো সাইড আর কি যেটা রয়েছে স্যাডো সেলফ, সেই স্যাডো সেলফটা কোনোরকমভাবে তোমাদের পার্সনের চোখের সামনে কিন্তু বারে বারে উঠে আসছে। হ্যাঁ, একটা মানুষের
খারাপ ভালো গুণ দুটোই রয়েছে, আস্তে আস্তে সবকটার দিকই সংসার করতে করতে লোকের চোখে আসবে। ওকে, বেশিরভাগ যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে তাদের খারাপ সাইডটা একটু দেরিতেই ধরা পড়ে, সেটা আলাদা কথা, কিন্তু তাও মানুষ শুধুমাত্র তো খারাপ সাইডটা দেখবে না, এবং সেটা দেখলেও যে ঠিক আছে সব মানুষের মধ্যে খারাপ ভালো থাকে, ইটস ওকে, সেরকম কিন্তু হচ্ছে না। এই সময় তোমাদের যে খারাপ সাইডটা সেটাই কিন্তু তোমাদের পার্সনের চোখে পড়ছে, এবং তোমাদের কিছু এরকম করতুত রয়েছে, কিছু পাস্টে এমন কিছু কাণ্ড কারখানা তুমি করেছো তোমরা, যে কারণে আরও বেশি যেন সেই জিনিসগুলো প্রুফ দিচ্ছে। তো বারবার বলা হচ্ছে যে কাকে কি বলছো ভেবে চিন্তে কথা বলো, ওকে, এবং একা থাকার চেষ্টা করো। তোমরা যদি এই সময় কোনো গ্রুপের মধ্যে রয়েছো, তো সেই গ্রুপেরও কিছু মেম্বার রয়েছে যারা কিন্তু কোনোরকমভাবে তোমাদের যে মাইন্ড রয়েছে সেটাকে পুরোপুরিভাবে কিন্তু মানে কী বলে ওটাকে বিকৃত করতে সাহায্য করছে, যে তোমরা ভুলভাল ডিসিশন নেবে, তোমরা ভুলভাল কথা বলবে, তোমাদের দুটো কথা নিয়ে আবার সেখানে বিভিন্ন জায়গায় প্রচার হবে, সেগুলো তোমার পার্সনের কানে যাবে, বিভিন্নভাবে কিছু চলছে। তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে লেট গো করো সব কিছু, এই সকল জিনিস থেকে বেরিয়ে আসো, এবং যে সকল পার্সনরা আউটসাইডার রয়েছে তাদের সাথে নিজেদের কম্পেয়ার করো না। তুমি যখন অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করছো, তখন তুমি তোমার পার্সনকেও কিন্তু তোমাকে অন্যের সাথে কম্পেয়ার করার সুযোগ করে দিচ্ছ। তুমি নিজের মধ্যে হোল ফিল করছো না, শুধু লোককে দেখাচ্ছ যে দেখো ওর এইটা খারাপ ওটা খারাপ, এবং সেই যখন পার্সনটা দেখতে যাচ্ছে, তুমি যাকে দিয়ে নিজের তুলনা করছো সেই পার্সনটা অবশ্যই খারাপ হবে না, তার মধ্যে কিছু ভালো কোয়ালিটি রয়েছে, তাই তুমি কম্পেয়ার করতে যাচ্ছ, তাই তোমার মধ্যে জেলাসি তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি যখন তার সাথে কম্পেয়ার করতে যাচ্ছ, তখন তোমার পার্সন কিন্তু স্পেসিফিক্যালি পুরুষেরা কিন্তু দেখতে পায় যে কেন বলছে, কোনটা জেলাসি থেকে আসছে আর কোনটা সত্যি বলছে। তো তখন তারা বুঝতে পারে যে এটা জেলাসি থেকে আসছে, যে হ্যাঁ ওই পার্সনটাকে দেখতে ভালো বা ওই পার্সনটা এই জিনিসটা ভালো, তো সেই জায়গাতে তোমার জ্বলন হচ্ছে, তুমি এই কথাটা বলছো, মুখে হয়তো কিছু বললো না, ঠিক আছে, কিন্তু জানে সে ভেতরে ভেতরে যে কোথাও না কোথাও একটা জেলাসি ব্যাপার রয়েছে, সেই কারণে এরকম চলছে। তো তোমাদের এই যে পার্সপেক্টিভ রয়েছে বা এই যে চিন্তাভাবনা রয়েছে বা এরকম টাইপের যে ব্যবহার রয়েছে বা কিছু, সেগুলো এবার চেঞ্জ করার টাইম চলে এসেছে। আদারওয়াইজ কিন্তু তোমরা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, এবং এতে করে তোমাদের যে চিলড্রেন রয়েছে সে কিন্তু আউটসাইডার এনার্জিতে পরিণত হচ্ছে। মানে এই সবের মাঝখানে কি হচ্ছে, কিন্তু তোমার যে চাইল্ডের যে কেরিয়ার বা চাইল্ডের যে ভবিষ্যৎ, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে ইন আ ব্যাড ওয়ে, সেটা আমি তোমাদের বারবার বলছি। ইয়েস, তোমাদের চাইল্ড কিন্তু এই জায়গাতে সাপ্রেসড হচ্ছে, সেই কিন্তু কোনোরকমভাবে এখানে কিছু বলে উঠতে পারছে না, তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এবং সে কিন্তু কোনোরকমভাবে হতে পারে যে বিভিন্ন জায়গাতে স্পেসিফিক্যালি স্কুল কলেজ বা যে যেখানে রয়েছে সেই জায়গাতে তার মানসিক স্থিতি কিন্তু বিগড়ে যাচ্ছে। ওকে, কারণ বাবা মার ঝামেলা অশান্তির মধ্যেই কিন্তু ছেলে মেয়ের যে রকম টাইপের সিচুয়েশন বা কিছু, সেগুলো কিন্তু ডিপেন্ড করে যায় যে তারা কতটা ভালোভাবে কিছু রেজাল্ট করবে বা কিছু। টাকা পয়সা না থাকলেও লোকে ভালো রেজাল্ট করে, আর টাকা পয়সা থাকলেও যদি বাবা মার মধ্যে সম্পর্ক ভালো না থাকে, তো সেক্ষেত্রে চাইল্ডের জীবন কিন্তু প্রচুর টাফ হয়ে যায়। তো সেটা তোমাদের দেখার প্রয়োজন রয়েছে, এই পার্সনগুলোকে শনাক্ত করার প্রয়োজন রয়েছে তোমাদের জন্য গাইডেন্স এটাই যে চুপচাপ থাকো, কারোর ব্যাপারে চর্চা করো না, নিজের সাথে কারোর তুলনা করো না, এবং কারোর ব্যাপারে এই সময় কোনো কথা বলতে যাও না। ঠিক আছে, এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।